এমন মেয়ে যেখানে পাবেন সাথে সাথে বিয়ে করে নেন। নাম্বার 1, যার ধন সম্পদ আছে। নাম্বার 2, যার বংশমর্যাদা আছে। নাম্বার 3, যার সৌন্দর্য আছে। নাম্বার 4, যার দিনদারি আছে। দুনিয়ার লেনাদেনা দুনিয়াতে শেষ করে ফেলে, পরে হয়তো সময় পাবো না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। সুন্দর মানুষকে খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মন মানসিকতা মানুষের বড়ই অভাব। দুটি জিনিস দেখলে বুঝবেন তার চরিত্র কেমন। 1, যখন তার কাছে কিছু থাকে না তখন তার ধৈর্য। নাম্বার 2, যখন তার কাছে সব কিছু থাকে তখন তার ব্যবহার। আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে হারিয়ে যায় যাদের জন্য সময় যতই কষ্ট হোক ততই বাড়তে থাকে। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয়, তেমনি রবের কাছ থেকে কিছু পেতে হলে তার কাছে কিছু চাইলে রবের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে, বারবার কাঁদায়। যেখানে তোমার কোনো মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা হৃদয়। মনের মতো করে পাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো মানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সে সম্পর্ক শেষ হয় ক্ষোভে। কেউ আমার ক্ষতি করলে সেটা তার কর্ম, আর আমি সবার ভালো করলাম এটা আমার ধর্ম। তোমাকে খুব বিরক্ত করি তাই না? এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে, কিন্তু বিরক্ত করার জন্য আমিটি থাকবো না। সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো, সম্পত্তি দেখে নয়। ঠিক তেমনি বিশ্বাস যদি করতে হয় নিজেকে করো, অন্যকে নয়। রূপ দেখে আর যাই হোক সম্মান পাওয়া যায় না, টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা কেনা যায় না। সবাই ঘুমিয়ে আর আগামীকালের সুন্দর সকালের আশায়, কিন্তু কেউ একবারও ভাবে না যে আজকে যাকে কষ্ট দিলাম সে আদৌ ঘুমিয়েছে কিনা। যারা অভিনয় করে তারা ঠিকই ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু অবহেলা পায়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে তোমার চোখের জল কখনো আসতে দেবে না। যদি কারো বিশ্বাসের মর্যাদা রাখতে না পারো তাহলে কাউকে বিশ্বাসের আশ্বাস দিও না। যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তাকে তুমি কখনোই হারাতে পারবে না। যে মানুষটা তোমার অপ্রয়োজনীয় কথাগুলো মুগ্ধ হয়ে শোনে, তুমি শুধু তার কাছে প্রিয় মানুষ নাও, তার কাছে তোমার গুরুত্ব অনেক বেশি। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধোঁকা খায় সে যে নিঃসন্দেহে অন্ধের মতো মানুষকে বিশ্বাস করে ফেলে। যদি অনুভব করা কেউ তোমাকে এড়িয়ে চলেছে তাহলে তাকে আর বিরক্ত না করাই ভালো। প্রার্থনা করে যে যাকে ভালোবাসে সে যেন তাকে পায়, কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাঁদায়। অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবতে পারো, কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দিবে না। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। বুঝতে যেও না তাকে যে তোমাকে বোঝে না, খুঁজতে যেও না তারে যে তোমারে খোঁজে না। আপনার প্রিয় মানুষটি কোনো কারণে আপনার উপর রাগ করতে পারে, কেননা এটা তার অধিকার, আর তার রাগ ভাঙানোটা আপনার দায়িত্ব। সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে যে তোমার দেওয়া শত কষ্ট, যন্ত্রণা, অপমান মুখ বুজে সহ্য করে। সব মানুষই প্রেমে পড়ে, কেউ প্রকাশ করে, কেউ লুকিয়ে রাখে। প্রেম ভালোবাসা থেকে এই জগতে কেউ দূরে থাকতে পারে না, এটি বাস্তব। লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময় মনের কথা বলতে পারে না। মনের কথা হড়বড় করে বলতে পারে শুধুমাত্র পাগলারাই। পাগলারা মনে হয় সে কারণেই সবচেয়ে বেশি সুখী। 1000 বছর পরেও যদি কখনো মনে হয় আমাকে ছাড়া তোমার জীবন শূন্য, তবে একবার পিছনে ফিরে দেখবে আমি অপেক্ষায় আছি শুধু তোমারই জন্য। ভালোবাসা কোনো পাওয়ার জন্য নয়, ভালোবাসা হলো প্রিয় মানুষটিকে ভালো রাখার জন্য। এতটাই ভালোবাসি নিজে কষ্টে থাকলেও তোমাকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করি। রাতে যত ঝগড়া হোক না কেন, সকালে গুড মর্নিং মেসেজটা দেখলেই সব রাগ কমে যায়। একদিন আমার জায়গায় নিজেকে রেখে দেখো,
তাহলে কষ্টের অনুভূতিটা বুঝতে পারবে। আমি সেই ভাগ্যবান যাকে মানুষ কেবল প্রয়োজনে মনে করে। তোমাকে আমার ভীষণ প্রয়োজন, কারণ তুমি আমার জীবনের দামি একটি উপহার, যাকে হারাতে চাই না কোনো দিনও। 3টি জিনিস জীবন থেকে হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না: 1 আত্মসম্মান, 2 বন্ধুত্ব, 3 ভালোবাসা। জীবনের বোঝা বইতে গিয়ে বোঝা যায় এর চেয়ে স্কুল ব্যাগটাই হালকা ছিল। চুপ থাকার জন্য কখনো লজ্জিত হইনি, কিন্তু চিন্তা ভাবনা না করে কথা বলায় জীবনে অনেকবার লজ্জিত হয়েছে। তাই চিন্তা ভাবনা করে কথা বলুন। সেতু আর দেওয়াল একটা উপাদান দিয়ে তৈরি। সেতু মানুষকে উপযুক্ত করে, আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। সুন্দর চেহারা কখনো সুন্দর চরিত্রের চেয়ে মূল্যবান হতে পারে না। ঘৃণাকারীদের ঘৃণা করো না, তাদের সম্মান করো, কারণ তারা মনে করে যে তুমি তাদের চেয়ে ভালো। সৌন্দর্য অনেক সস্তা, কিন্তু চরিত্র অনেক মূল্যবান। তাই সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট না হয়ে চরিত্রের প্রতি আকৃষ্ট হও। কিছু মানুষ আছে যারা তাদের প্রয়োজনে তোমার অনেক কাছের মানুষ হয়ে উঠবে, কিন্তু যেই যাদের প্রয়োজন ফুরিয়ে যাবে সেদিন তোমাকে চিনেও আর চিনবে না। বাঘা মানুষও বিড়াল হয়ে যায় অচেনা গলির কুকুরের সামনে। একজন বিশ্বাসী বন্ধু 1000টা আত্মীয়র সমান। তারাই দুর্ভাগ্যবান যাদের প্রকৃত কোনো মূল্য নেই। অবহেলা করতে করতে যেদিন অবহেলিত মানুষটা মুখ ফিরিয়ে নেবে, সেদিন বুঝবে অবহেলা কত সাংঘাতিক। যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখবে, তখন তুমি সত্যিকারের একজন মানুষ হবে। রক্তের টানের থেকে বড় টান হলো মনের টান। তার কাছ থেকে বেশি আশা করো না, যদি না সে তোমায় পছন্দ করে। অতিরিক্ত দাম দিলে তেলাপোকাও নিজেকে প্রজাপতি ভাবে। আপনি জানেন কি, মানুষ সত্য কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে, মিথ্যা বলার সময় হাতগুলো লক্ষণীয়ভাবে স্থির থাকে। জীবন পথ চলতে গিয়ে পিছনে ফিরে দেখি হয়নি অনেক স্বপ্ন পূরণ, রয়ে গেছে বাকি। নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে জাগিয়ে তোলে। এখনকার মানুষ ভালোবাসে সৌন্দর্য ও টাকা দেখে, যার কারণে যখন সৌন্দর্য ও টাকা কমতে থাকে তখন ভালোবাসাও ফুরাতে থাকে। যারা ভুল করে তারা মাপের অধিকারী হয়। চালাকি করার লোক মাপের যোগ্য হয় না। কিছু লোক খুব অদ্ভুত হয়, যারা আমাদের জীবনের একটি পৃষ্ঠা পড়েই পুরো একটা বই লিখে দেয়। লোকে বলে সামান্য একটা কথাতেই সম্পর্ক ভেঙে যায়, কিন্তু এই একটু কথার পেছনে কত বড় বড় রহস্য লুকিয়ে থাকে তা তারা জানতে পারে না। পরিস্থিতি জানতে চাওয়াতে পরিস্থিতি ঠিক হয়ে যায় না, তবে বুঝতে অবশ্যই পারা যায় মানুষ কতটা আজব হয়, তাই না? ধন সম্পদ যতই বেমানি করে ঘরে আনুক না কেন, কিন্তু তার দেখাশোনার জন্য একজন সৎ মানুষকে সব সময় খোঁজে। তার সাথে তো জীবন কাটানো যায় যার শরীর খারাপ, কিন্তু তার সাথে এক মুহূর্ত কাটানো যায় না যার চরিত্র খারাপ। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। বৃষ্টি যদি অতিরিক্ত পরিণত হয় তাহলে তুফান হয়, আর মানুষ যখন অতিরিক্ত বার বেড়ে যায় তখন শয়তান হয়ে যায়। এই 3 নামের মেয়েকে ভুলে বিয়ে করবেন না। নাম্বার 1, মিমি নামের মেয়েরা খুব চালাক আর ছলনাময়ী হয়। নাম্বার 2, রিয়া নামের মেয়েরা ঠান্ডা মাথায় ধাক্কা দেয়। নাম্বার 3, নিশি নামের মেয়েরা রাতের মতো রহস্যময়, চোখের পলকে গোলমাল করে দেয়। বন্ধুত্বের সম্পর্ক হোক বা ভালোবাসার সম্পর্ক, একবার ঠকে গেলে পরের বার আর সেই বিশ্বাসটা থাকে না। হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগেই থাকতো, সে মানুষটা একসময় কথায় কথায় রাগ দেখায়। কারোর মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসা যতই থাকুক, বিশ্বাসটা একবার ভেঙে গেলে সম্পর্কটা আর আগের মতো থাকে না। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস কি জানেন? মানুষের মন, যাকে কোনো এক কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না। দুঃখ পরশ পেলে এমনিতেই ভেঙে টুকরো হয়ে যায়। জীবনে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় যারা খুব সহজে কাউকে আপন করে নেয়। চোখের জল সবার জন্য আসে না, যার জন্য আসে সে মূল্য বুঝে না। যে সম্পর্ক তোমাকে ভালো থাকতে দেয় না,
সেটার চেয়ে একা একা রাতের আকাশে তারা গোনা অনেক ভালো। টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সমস্ত দূরের জিনিস কাছে দেখা যায়, তবে কাছে দাঁড়িয়ে থাকা মানুষের হৃদয় দেখা যায় না। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, তখন চোখের জল কথা বলে। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। প্রত্যাশা থামান, গ্রহণ করা শুরু করুন। জীবন সহজ হয়ে যাবে। থাকে না কিছু অপূর্ণতা, থাক না কিছু দুঃখ। জীবনটা তো অনেক বড়, বেঁচে থাকাটাই মুখ্য। প্রকৃত ভালোবাসা তো সেটাই, যাদের রাগ করতেও দেরি হয় না, আবার রাগ ভাঙতেও দেরি হয় না। ইচ্ছে হলে ভালোবাসিস, ইচ্ছে না হলে বাসিস না। তোর নামেতে কাজল মাখে, মন না চাইলে তাকাস না। কেউ ফুল কিনে কারো ভালোবাসা পেতে মত্ত, কেউ ফুল বেচে আর আহার জোগাড়ের ব্যস্ত। সে মানুষটার সাথে থেকো যে তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয়, যে হয়তো তুমি নিজেই কখনো খুঁজে পাওনি। সময় আর পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিলেও জীবন থেকে থামিয়ে দিতে পারে না কোনো না কোনো রাস্তা ঠিকই তৈরি করে দেয় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাত্রি শেষে যাত্রী আমি, যাই চলে যায় একা। শুক্রাতে রইল আমার চোখের জলে লেখা। সুন্দর একটি মানুষ না খুঁজে সুন্দর একটা মন খোঁজো, তাহলে ভালোবাসায় সফলতা আসবে। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো যার ভিতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সে ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও ভালোবাসা পাওয়া যায় না। যদি ক্ষণিকের সুখ চাও, তাহলে গান শুনে নাও। যদি সারা জীবন সুখ চাও, তাহলে তোমার কাজকে ভালোবাসো। সত্যি কথা বলতে কি, ভালো লাগাটা প্রেম, আর ভুলতে না পারাটা হলো ভালোবাসা। তার জীবন থেকে বিদায় নেওয়াই ভালো, যার কাছে আপনার কোনো মূল্য নেই। নিজের ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যতই ভালো হবেন, মানুষ ততই আপনাকে ঠকিয়ে দিবে। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার থেকে বেশি কষ্ট পাবে। একটা মানুষ কখন তার প্রিয়জনের উপর রাগ করে না, যা করে তা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে না, কষ্ট থেকে হয়। কারো খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। একটা কথা কি জানিস, তো সব কষ্ট সহ্য করতে পারে, শুধু তোর অবহেলা সহ্য করতে পারি না। যারা আমায় আঘাত দিয়েছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ তারা আমায় বাস্তবতা ছিনিয়েছে। একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কাউকে হারানোর ভয় থাকে না। এটাই ভালোবাসা। শুধু কথাই প্রকাশ পায় না, ভালোবাসা প্রকাশ পায় অভিমানে, অভিযোগে, ছোট ছোট রাগে, একটু শাসনে আর নীরবতায়। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন, সে আপনাকে অনেক মূল্য দেবে। যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে, তবে তার কথার জবাব দিও না। হতে পারে এর চেয়ে খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছে রয়েছে। তুমি ওর কথা জবাব দেওয়ার সাথে সাথেই সে তা বলতে শুরু করবে। কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না যদি কোটিটা সমস্যা আসে। আপনি যদি এমন কোনো মানুষের সন্ধান করেছেন যে আপনার জীবন বদলে দিবে, তাহলে আপনি আয়নার দিকে তাকান। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না, আদর করে মিষ্টি করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায়। কোনো মেয়ে আপনাকে অবহেলা করলে এই 4টি কাজ করুন, সে পায়ে পড়তে বাধ্য। নাম্বার 1, নিজেকে মূল্য দিন, নিজেকে ভালোবাসুন এবং বুঝে নিন আপনি কতটা গুরুত্বপূর্ণ। কোনো মানুষ যদি আপনাকে অবহেলা করে, তাহলে সেটি তার মানসিকতা, আপনার নয়। নাম্বার 2, দূরত্ব বজায় রাখুন, অতিরিক্ত যোগাযোগ করার চেষ্টা করবেন না। যদি কেউ আপনাকে গুরুত্ব না দেয়, তাহলে নিজেকে সরিয়ে নিন। দূরত্ব মাঝে মাঝে মানুষকে আপনার গুরুত্ব বোঝাতে সাহায্য করবে। নাম্বার 3, নিজেকে ব্যস্ত রাখুন, নিজের উন্নয়নের দিকে মনোযোগ দিন। চাকরি, পড়াশোনা, ফিটনেস, শখ, আপনি যত নিজের দিক থেকে মনোযোগ দিবেন,
তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। নাম্বার 4, সময়ের উপর ছেড়ে দিন। সময় সব কিছু ঠিক করে দেয়। কেউ যদি সত্যি আপনার জীবনে থাকার যোগ্য হয়, সে ফিরে আসবে। না আসলে বুঝবেন সে আপনার উপযুক্ত ছিল না। প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো। তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই হলো আশা। একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সম্মিলিত হলো। কেবল একটি ছেলে ছাতা সহ এলো। এটাই বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্য ছেড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই ভরসা। কাজেই সৃষ্টিকর্তার উপর ভরসা এবং আশা রাখুন। মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে, আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে। এই কারণ বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ, অর্থাৎ তাদের কথা, আর ছেলেদের নজর। কে তোমার আগে আছে, কে তোমার পেছনে আছে, জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা। সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভিতরে কি আছে সেটা কি বোঝা যায় না। ময়ূরকে দেখো না, তাকে কে বলবে সে সাপ খায়? 3টে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত। নাম্বার 1 হিংসা, নাম্বার 2 অহংকার, নাম্বার 3 মিথ্যা কথা। যে মহিলার স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে, আসলে তারা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। ভালো মানুষগুলোকে সবাই বিশ্বাস করে ঠকে, আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে। মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না, কারণ ওরা ওদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায়। সবচেয়ে বেশি বিশ্বাস করে মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। মানুষটা রোজ আপনাকে অবহেলা করে, পাত্তা দেয় না। আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত 10টায় দেবে। তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে। আপনি জানেন যে মানুষটা আপনাকে অবহেলা করে, পাত্তা দিচ্ছে না, তবু সে খেয়েছে কিনা, ঘুমেছে কিনা সব আপনার জানা চাই। এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মানবোধ আপনাকে ধাক্কা দিবে। সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না। আর ঠিক সেই সময় ওই মানুষটা বলবে আপনি বদলে গেছেন। এটি নিয়ম, এটি বাস্তব। উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন, যা লোহাকে গলিয়ে দিতে পারে। আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল, যা আগুন কেউ নিভিয়ে দিতে পারে। জলের থেকে শক্তিশালী হলো মানুষ, যা সেই জলকেও পান করতে পারে। মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু, যা মানুষকে অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর থেকেও বড় আশীর্বাদ, যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে। রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা ছোট লোকই থাকে। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। অসৎ লোক রাত দিন সোনার খাটেও নিদ্রাহীন, সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে। সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায়। নারী যৌবন ও বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। সময়টা সে আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলার, একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন তার দুঃখ মুছে দিতে পারো। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখকে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ
বোঝার মতো কেউ থাকে না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মোহাব্বত ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেটাকে হারিয়ে যাওয়া ভয় পাই, আর যেটা হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি, আর যেটা আছে সেটা যত্ন করি না। এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। 84 লক্ষ প্রাণী বসবাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা অনাহারে মরে না। আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ। রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার, কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। 2 ধরনের মেয়েরা স্বামী ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয়। নাম্বার 1, যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয়। নাম্বার 2, যে মেয়েদের বাবা মায়ের স্বামীর সামর্থ্যর বাইরে চাহিদা থাকে। অল্পতেই মাথা গরম করে ফেলে, পরে নিজেই কষ্ট পায়। একটুতেই বিশ্বাস করে ফেলে, পরে নিজেই ঠকে যায়। অল্পতেই অন্যকে আপন ভেবে পরে বুঝতে পারে কেউ কারো নয়। মানুষ 3টে জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না। নাম্বার 1 সুন্দরী মেয়ে, নাম্বার 2 বিপদ, নাম্বার 3 খাবার। জীবনে একটি সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয়। আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয়, নিজের সাথে নিজেকেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে। ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও, এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে। সবচেয়ে কষ্টের কি জানেন? ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা। এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। মিথ্যা অনেক রং, মিথ্যার অনেক রূপ, তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত। ভালো কিছু করলে মানুষ খুদ ধরবেই, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। মানুষ মাত্রই পরিবর্তনশীল, শুধু বৈহিক নয়, অনেকটা আন্তরিক। কিছু মানুষের কপালে সুখ নামক জিনিসটা নিস্তব্ধ থাকে না, কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে। বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায়, তেমনি জীবনের কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্তিকর বলে মনে হয়। পথ যখন একাই চলতে হবে, তখন পিছনে কে কী বলল সেটা শুনে লাভ নেই। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। আপনার দুঃখ শোনা মানুষটি হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরস্যে ভঙ্গিতে, যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন। একদিন একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করে, তখন মেয়েটা ছেলেটাকে অ্যাকসেপ্ট না করে তাকে বলে, দেখো আমি একবার কষ্ট পেয়েছিলাম, আর কোনো ছেলেকে বিশ্বাস করে না, আপনি অন্য কোথাও ট্রাই করেন। তখন ছেলেটা মেয়েটাকে বলে, আপনি আমার সাথে কয়েকদিন কথা বলেন, তাহলে বুঝতে পারবেন সব ছেলেরা খারাপ হয় না। আর আমি যদি আপনার মনে বিশ্বাস জোগাতে পারি, তাহলে আপনি আমার সাথে সারা জীবন থাকবেন তো? তখন মেয়েটা বলে, আচ্ছা ঠিক আছে, আমরা কয়েকদিন কথা বলি। তখন ছেলেটা 3-4 দিন কথা বলে। কয়েকদিন কথা বলার পর মেয়েটি ছেলেটিকে বলে, দেখেন আমার দ্বারা ভালোবাসার হবে না, আমি শুধু শুধু আপনার জীবনটা নষ্ট করতে চাই না। আমি কোনো ছেলেকে বিশ্বাস করতে পারি না, আমার ভেতরে কোনো ফিলিংস আসে না। পরে ছেলেটি আর কিছু না বলে শুধু চুপচাপ আর এই কথাগুলো শুনে যায়। এসব কথা বলতে বলতে তাদের দুজনের মাঝে তর্ক হয়। তখন মেয়েটা ছেলেটাকে ব্লক করে দেয়। এভাবে কয়েকদিন কেটে যায়। পরে আবারও মেয়েটি ছেলেটিকে আনব্লক করে তাকে মেসেজ দেয়। ছেলেটি মেয়েটির মেসেজ দেখে অনেক খুশি হয়ে যায়। তখন মেয়েটি ছেলেটিকে মেসেজে জানায় সে তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, কিন্তু ছেলেটা তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় না। ছেলেটা চায় তাকে সারা জীবন আগলে রাখতে, পাশে রাখতে, তাই তাকে বউ হিসাবে
স্বীকৃতি দিতে, তখন ছেলে মেয়েটিকে বলে, দরকার হলে আমার সাথে কথা বলিও না, তারপর আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই না। মেয়েটি বলে, আপনি কি পাগল হয়েছেন? ছেলেটা বলে, একবার আমাকে ভালোবেসে দেখো, একবার আমাকে বিশ্বাস করে দেখো, আমি কথা দিচ্ছি তুমি কখনো ঠকবে না। এইসব কথা শুনতে শুনতে মেয়েটা হঠাৎ করে তাকে আবার ব্লক করে দেয়। আবার ব্লক করায় ছেলেটা অনেক কষ্ট পায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎ করে ছেলেটার কাছে একজন আসে আর তাকে একটা চিঠি দেয়। ছেলেটি চিঠি দেখে প্রথমে বুঝতে পারে না কে পাঠিয়েছে, পরে চিঠি খুলে সে বুঝতে পারে এই চিঠি সেই মেয়েটা পাঠিয়েছে। তখন সে পড়তে শুরু করে। চিঠিতে লেখা ছিল, আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন, আপনি আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আমিও আপনাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি, যেটা আপনাকে আমি কখনোই বোঝাতে পারবো না। কিন্তু বাস্তবতা হলো আমার ভাগ্যে আপনার ভালোবাসা পাওয়া হলো না, আপনার ঘরের বউ হতে পারলাম না। আমার ইচ্ছা ছিল আপনার সাথে সারাটা জীবন কাটানোর, আপনার সাথে সারাটা জীবন থাকার। আমাকে মাফ করে দিয়েন। আপনাকে অনেক ইগনোর করেছি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। কারণ আমার ব্রেন ক্যান্সার ধরা পড়েছিল। আমি আর কয়েকদিনই বাঁচতাম, আর কয়েকদিনই এই পৃথিবীতে স্বাদ নিতে পারতাম। বিশ্বাস করেন, আমি মন থেকে আপনাকে ইগনোর করতাম না, বরং আপনাকে মন থেকেই ভালোবেসে ফেলেছিলাম। আপনি আমাকে কথা দেন, আপনি কখনোই আমার জন্য কাঁদবেন না, বরং আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমি বিশ্বাস করি আপনি অনেক ভালো একজন জীবনসঙ্গী পাবেন, আপনি তার মাঝেই না হয় আমাকে পাবেন। এসব কথার পর ছেলেটি তার চোখের জল ধরে রাখতে পারে না, কারণ ছেলেটা যে তাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিল। আর এইভাবে তাদের ভালোবাসাটা অসম্পূর্ণ থেকে যায়। আসলে কিছু মানুষকে এমনভাবে মনে ধরে যে ইচ্ছা থাকলেও তাকে ভুলে থাকা যায় না। যত বয়স বাড়তে থাকে ততই কাছের মানুষগুলোকে পর হতে থাকে, শুধু আপন হতে থাকে দায়িত্বগুলো। কিছু মানুষকে পাবো না জানা সত্ত্বেও তার মনে গভীর এতটাই জায়গা করে নেয় যে তাকে কিছুতেই ভুলতে পারা যায় না। কাছে রাখা আর রেখে দেওয়া দুটো এক নয়। রাখার স্বপ্ন সবাই দেখে, কিন্তু সবাই রাখতে পারে না। একটা সময় তুমিও উপলব্ধি করতে পারবে কিছু মানুষ তোমার হৃদয়ে আছে কিন্তু জীবনে নেই। এক সময় সম্পর্ক নামক দায়িত্বগুলো সব কমতে থাকবে, শুধু পিছুটান ছাড়বে না স্মৃতিগুলো। যখন কেউ প্রয়োজন ছাড়া বেশি হাসে, বুঝে নিও সে কষ্ট ঢাকার চেষ্টা করছে। তুমি যত বড় হবে ততই বুঝতে শিখবে সবার মাঝে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। সবাই অতীতকে ভুলে যাওয়ার কথা বলে, যদি সত্যি অতীতকে ভুলে যাওয়া যেত তাহলে পৃথিবী থেকে অতীত শব্দটাই মুছে যেত। মানুষ চেহারার মায়ার চেয়ে কথার মায়ায় বেশি আকৃষ্ট হয়, কেননা চেহারার মায়ায় কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারা যায় না। ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত হবে, ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয় আর জেগে থাকলে কাঁদিয়ে দেয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, কেন জানি না মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। কষ্ট মানুষকে কাঁদায় না, নীরব করে রাখে। কাঁদায় তো সুখ, যে আসে আবার অজান্তেই চলে যায়, আর দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময় আর কিছু স্মৃতি। তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও, যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল, আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না। হাজার কথার মাঝে একটা মনের কথা লুকিয়ে থাকে, সব কথা মুখে বলে দেওয়া যায়, হাজার কথার মাঝে ওই কথাটা বুঝে নিতে হয়। জীবনের কিছুটা পথ একা একা চলতে তেমন কঠিন নয়, কিন্তু যদি একজনের সাথে চলা যায় বাকি পথ চলা খুব কঠিন। মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ কখনো দিতে পারে না। কারণ মেয়েরা ভালোবাসতে জানে, ভালোবাসতে পারে, আর ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে জানে। তাই তো মেয়েরা তার ভালোবাসার মানুষটিকে সারা জীবন আগলে রাখতে চায়। শিক্ষা শুধু বই থেকেই নয়, কাছের মানুষের থেকেও পাওয়া যায়। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাও কথাটা বলার মতো জীবনে কেউ থাকাটাও ভাগ্যের ব্যাপার। আমার থেকে ভালো কাউকে পাবে, কিন্তু সব ভালোতেও কি আর ভালোবাসা থাকে? চোখে চোখ রেখে মিথ্যা বলা যায় না, দুর্বল হয়ে পড়ার ভয়ে
মানুষ শেষবার দেখা করতে চায় না, এড়িয়ে যায়। খুব সহজে যেমন কাউকে ভালোবাসা যায় না, তেমনি খুব সহজে কাউকে ভোলাও যায় না। কাউকে ভালোবাসলে যতটা ভালোবাসা পাওয়া যায় তার থেকে অনেক বেশি কষ্ট পাওয়া যায়। কাউকে বেশি পাত্তা দিবেন না, সস্তা ভাবতে শুরু করবে। সময় ভালো গেলে তোমার খারাপ কথা লোকের মজা বলে মনে হবে, আর সময় খারাপ গেলে তোমার বলা মজার কথাও লোকের কাছে খারাপ বলে মনে হবে। আপনার যদি অনেক রাগ থাকে তাহলে রাগ কমাতে শিখুন। কারণ কি জানেন, এই রাগের কারণে অনেক ভালো করা সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই রাগের কারণে সব থেকে কাছের মানুষটাও দূরে সরে যায়। এই রাগের কারণে আপন মানুষেরাও পর হয়ে যায়। দুনিয়াতে সব থেকে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা। এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো, এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া। 4টি বস্তু মানুষকে উন্নত করে: বিদ্যা, ধৈর্য, দয়া এবং সদ্ব্যবহার। আমরা সারা জীবন পরিশ্রম করে অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যা জীবন পার করছে তার থেকে ভালো জীবন আর কিছুই নাই। কষ্ট হলেও জীবনে 2টি জিনিস কখনো হারিও না। এক, তোমার নিজস্বতা, দ্বিতীয়টি তোমার আত্মসম্মান। সময়ের সাথে সাথে অনেকের মুখোশ খুলে ফেলেছে। শুধু টাকা পয়সার ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো, জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না। তাদের কমতি কিসে? যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায়। পকেট ভর্তি টাকা থাকলেই সবাই ভালোবাসে। স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই তোমার দুঃখের কথা কখনো বলো না। দুঃখে থাকলে নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ দিবে না। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? যে মানুষটি দেওয়া একরাশ স্মৃতি, নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা সে মানুষটি টেরও পায় না। জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে 3টি স্থানে যেতে হবে। নাম্বার 1 হাসপাতাল, নাম্বার 2 কারাগার, নাম্বার 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতার সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। 1000 টাকার দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার। যতদিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে, আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে। নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার। সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়, আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না। কেঁদে কোনো লাভ নেই, বরং হাসুন, মন ভালো থাকবে, সাথে আয়ুও বাড়বে। কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না। মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে, কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারেনি। জীবনটা অনেকটা সিঁড়ির মতো, উপরে উঠতে কষ্ট হয় ঠিকই, কিন্তু যত উপরে ওঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায়। সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। যে মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে, যারা মনে মনে ভালোবাসে তারা খুব বেশি ভালোবাসে। কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে। যে ভালোবাসা যত গোপন, সে ভালোবাসা তত গভীর হয়। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। প্রকৃত ধনী ব্যক্তি তো সেই যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কেনা যায় না। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী। সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী। আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী। জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে।
এটি বাস্তব। একটি বাঘ রক্তে গন্ধ পেয়ে যতটা হিংস্র হয়, একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না। তাল মিলিয়ে চলতে পারলেই তুমি ভালো, আর মুখের উপর উচিত কথা বললেই সম্পর্কের অবনতি। পারলে মানুষের হাসির কারণ হও, কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায়। কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র। ছোটবেলায় পাওয়া 2 টাকাটা যে খুশিটা দিত, আজ 500 টাকাতেও সেই খুশিটাকে খুঁজে পায় না। নোংরা মনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায়, আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায়। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয়, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না। এটা অভিশাপ নয়, স্বয়ং সৃষ্টিকর্তার বিচার। এই শহরে থেকে যাওয়া হচ্ছে হারিয়ে যাওয়া মানুষগুলি বেশি সুখী। মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি, ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই ধীরের গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কে? স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল। যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে, বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম। সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন, তবে আপনি কখনো তাকে ভালোবাসেননি। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না। ন্যায় কথা বলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয়, তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছুই নেই। যদি কারোর আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো। কারণ প্রিয় মানুষগুলোকে অপ্রিয় কথা তোমার বাইরে দগটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে। যারা অন্যের চোখে জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে। কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কিন্তু বলা যায় না। জীবনের শেষ বলে কিছুই নেই। রাত যতই গভীর, সকাল ততই কাছে। কাল আবার সূর্য উঠবে, হয়তো আমার আপনার জীবনে উঠবে আশার আলো। ভীষণভাবে পাশে থাকা মানুষটি একটা সময় আর থাকে না, যখন বিকল্প সঙ্গ পেয়ে যায়। সমস্যা হলো অমূল্য সম্পদ যদি তুমি সময়ের মূল্য না দাও, ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্যই থাকবে না। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানানো হয় কিছু বেইমান আর আশেপাশের পরিস্থিতি। শুধু বেঁচেই আছে, কিন্তু কখনো অনুভূতি খুঁজে পায় না বেঁচে থাকার কোনো স্বাদ। মানুষ তার স্বভাবের কারণেই মন থেকে উঠে যায়। স্বভাব যার মিথ্যা এবং প্রতারণা লুকিয়ে থাকে, সেই কখনো কার মন জোগাতে পারে না, কিছুতেই না। হাসতে কার্পণ্য করবেন না, কারণ আপনার জন্য মন থেকে আপনি ছাড়া আর কেউ হাসতে চাইবে না। সফল মানুষ কখনো সরল হয় না, কিন্তু অনেক শান্ত থাকে, কারণ তাদের অকৃত্রিম পথ যতটা না আঁকাবাঁকা থাকে, তার থেকেও বেশি থাকে নীরব। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1 নদীর পাড়ের বাড়ি, নাম্বার 2 ব্রেক ছাড়া গাড়ি, নাম্বার 3 ঘর ছাড়া নারী। 3টি জিনিস একবার আসে, মাতা পিতা, নাম্বার 2 সৌন্দর্য, নাম্বার 3 যৌবন। অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না। সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজে নিতে চাই, আর এতেই মুক্তি। মানুষ পূর্ণতা দেখিয়ে শূন্যতা উপহার দিয়ে চলে যায়। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের পরিস্থিতি কখনোই বোঝা যায় না। সময়ের দামে যে উপহার আপনি কাউকে দিতে পারেন তা হলো আপনার সময় এবং যত্ন। একা চলা একটি গুণ, সবাই সেটা ধারণ করতে পারে না। কিছু মানুষ আপনার জীবনের ঝড়ের গতিতে এসে
আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। অচেনা মানুষের সাথে কথা বলা যায়, তবে চেনা মানুষ অচেনা হলে তার সাথে আর কথা বলা যায় না। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতেই যখন তিক্ততা চলে আসে তখন মানুষ দূরে চলে যায়। টাকা ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। সতর্ক হও, যে জিনিসগুলো তুমি অবহেলা করছো কখনো কখনো সেই জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি দরকার। পাশে থাকবি বলে আজ একলা করে তুই গেলি চলে, স্মৃতিতে শুধুই রয়ে গেলি, সঙ্গী হয়ে থাকলি কই। কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। যা পেয়েছো তা যদি অল্প মনে হয় তাহলে সেটা পৃথিবী পেলেও তোমার দুঃখ শেষ হবে না। অভিমান মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেয়, এবং কখনো কখনো আর আফসোস সুযোগটাও তখন থাকে না। কাউকে সম্মান নয় করতে পারো, কিন্তু অযথা কাউকে অসম্মান করো না। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপদস্থ করবে। বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সম্বোধনা করবে। জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটা উচিত নয়। কেননা প্রকৃতি জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরিবর্তে সময় টানতে। সম্মান তাদেরকে দেখাও যারা যোগ্য নয়, কেননা এটা তোমার চরিত্রের প্রতিচ্ছবি, তাদের নয়। কেউ হয়তো খুব কাঁদবে, কেউ ভুলে যাবে 4 দিন কিংবা 40 পেরোনোর আগেই। বাতাসে মিলে যাবে আকুরবাতির গান, লিস্টে থেকে রয়ে যাবে আরও একটি প্রাণ। ভাগ্য তোমার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেওয়া হয় না, তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যের উপর পরিবর্তন এনে দিতে পারে। খুশিটা যদি টাকাতেই থাকতো তাহলে গরিব মানুষ কখনো হাসতো না। এই 4টি কথা ক্যারিয়ারে পাল্টে দিবে। নাম্বার 1, জীবনে উদার হবেন কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। নাম্বার 2, ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দেবেন না। নাম্বার 3, বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না। নাম্বার 4, অন্যের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না। তুমি যদি গরিব হও সব লোক তোমার ইগনোর করবে, তুমি যদি কিছু করতে চাও সব লোক হাসবে, আর তুমি যদি সফল হয়ে যাও সব লোক হিংসায় জ্বলবে। পরিবর্তনকে ভয় পেও না, হয়তো কিছু হারাতে হবে, নয়তো ভালো কিছুই হবে। ভালো মানুষ হও কিন্তু প্রমাণ করতে গিয়ে সম্মান নষ্ট করো না। ভালো ভাষা আর ভালোবাসার তফাৎ করতে না পারলে সারা জীবন ঠকতে হয়। কথাই নয়, কাজে মানুষ চেনা যায়। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে বাক্য অভিনয় অবশ্যই জানতে হবে। যখন তোমার ভেতরটা পাল্টে তখন বাইরের পরিবর্তন আসে। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়, মানুষ নয়, যেটা আমাদের বুঝতে ভুল হয়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কিনো, এবং তাতে 900 টাকা রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। কারোর জন্য নিজেকে বদলে কোনো লাভ নেই, বদলাতে হলে নিজের জন্য নিজেকে বদলাও। কেউ সারা জীবন তোমার সাথে না থাকলেও তোমার মধ্যে তুমি সারা জীবন থাকবে। কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না যদি কোটিটা সমস্যাও আসে। সংসারে কারোর উপর ভরসা করো না, নিজের হাত পা এবং পায়ের উপর ভরসা করতে শিখো। থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝবে সেদিন হারিয়েছ রতন। তুমি আমার শেষ শূন্যতা, যা সারা দুনিয়া দিয়েও পূরণ হবে না। একটা শেষ হয়ে যাওয়া সম্পর্কে নতুনভাবে শুরু করতে হলে নতুন মানুষ লাগে না, নতুন একটা আবেগার ক্ষমা সুন্দর মন লাগে। স্বপ্নহীন মানুষ কখনই বড় কিছু করতে পারে না, কারণ তারা বড় কিছু করার স্বপ্নই কখনো দেখে না। কথাবার্তার ক্রোধে পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। হঠাৎ বড়লোক হয়ে হঠাৎ মানুষ থেকে সাবধান, কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান। সবথেকে সুন্দর 2টি মুহূর্ত হলো মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকার, বাবার হাত ধরে রাস্তা চলা। যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যি খুব কঠিন। জল বলেই তেতো মেটে না, জল পান করলেই তবেই তেতো মেটে, ঠিক তেমনই হয়। ভালো উপদেশ শুধু শুনলে বা পড়লেই হয় না, সেটাকে অনুসরণ করতে হয়। যারা সবসময় নেই নেই করে
কান্নাকাটি করে তাদের কাছে সুখ কখনো ধরা দেয় না, কারণ জীবনে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকবার নামই সুখ। এই যে আমার খারাপ সময়, এটা একদিন কেটে যাবে, কিন্তু সেদিন অনেক মানুষ আমার মন থেকে বের হয়ে যাবে। ভয় থেকে বড় কোনো ভাইরাস নেই, সাহসের থেকে বড় কোনো ভ্যাকসিন নেই। স্থায়ী জীবনে চিরস্থায়ী শুধুই মানুষের সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। মুখে বলি ভালো আছে, কিন্তু বিশ্বাস করুন জীবনে ঝামেলার শেষ নেই। যখন মানুষটা চিরস্থায়ী নয়, সেখানে অভিযোগ অভিমানগুলো একান্তই হাস্যকর। 3 জন বেঈমানকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে নারী অথবা যে পুরুষ বিয়ের পরেও তার প্রাক্তনের সাথে যোগাযোগ রাখে। নাম্বার 2, এবং যে একই ভুল বারবার করে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। শত ব্যস্ততার মাঝেও মা বাবার খোঁজ খবর রাখা প্রতিটা সন্তানের প্রধান দায়িত্ব হওয়া উচিত। শয়তান কখনো শয়তানের ক্ষতি করে না, করে ভালো মানুষের। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্য দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। দেরিতে হলেও মায়ের বলা অধিকাংশ কথাই সত্যি হয়। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চেপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে। হাসলেও চোখে জল আসে, আবার কান্নাতেও জল আসে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। 10 বছর আগের আমিটা হয়তো সুন্দর ছিল না, কিন্তু সুখী ছিল। কিন্তু টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। জীবনে একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ। এটাই জীবন। বিশ্বাস গড়তে বছরের পর বছর লেগে যায়, আর বিশ্বাস ভাঙতে 1 সেকেন্ড যথেষ্ট। জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন হয়, আর জীবনকে বোঝার জন্য দুঃখ পেতে হয়। কিছু কিছু সময় মন খারাপের জন্য কারণ লাগে না, এমনিতেই কেন জানি মনটা খারাপ হয়ে যায়। শরীর থেকে মেদ, মাথা থেকে জিদ, আর মন থেকে ভেদাভেদ যদি ছেড়ে ফেলুন, দেখবেন জীবন কত সুন্দর, মধুর ও সুন্দর হয়ে উঠবে। হারিয়ে না গেলে কেউ গুরুত্ব বোঝে না। কিছু মানুষের সাথে পরিচিত হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। সবথেকে বড় নেশা হলো কারোর মায়াতে আবদ্ধ হয়ে পড়ে। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না, আর বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে আর ফিরে পাওয়া যায় না। উত্তর খুঁজি কিন্তু পাচ্ছি না। অভিনয় দক্ষতা অতিরিক্ত নিখুঁত না, আমি অনেক বোকা। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখে হাসিটা কেড়ে নেয়। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে একবার কবর থেকে ঘুরে আসুন। ওখানে আপনার চেয়েও জ্ঞানী, সুন্দর ও ধনী মানুষ মাটির নিচে মিশে আছে। মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো মানিয়ে নেওয়াটা ভালোবাসা। নিজেকে সবসময় খুশি রাখতে চাও, তাহলে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না। সবসময় মনে রাখবেন, আপনার বর্তমান অবস্থা আপনার শেষ গন্তব্য নয়, শ্রেষ্ঠটি এখনও আসা বাকি আছে। যে কাঁদবে সেও, পার্থক্য শুধু সময়ের। বেশিরভাগ কষ্ট ও মানসিক দুশ্চিন্তা মুখের কথার কারণে হয়ে থাকে। কখনো কারো কথায় বেশি গুরুত্ব দিও না। ভালোবাসার রাজ্যে কথার কোনো স্থান নেই, ভালোবাসা হলো নীরব। মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হইলেই বোধহয় ভালো হতো। বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথাও হাতের কাজ এক। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হবার প্রয়োজন নেই। শুধু একদিন এমন কাজ করে যাও যাতে লোক তোমায় 100 বছর পর্যন্ত মনে রাখে। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসাবে তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে
প্রতিশোধ নেয়। আমি এমন একটা বোকা যে মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি, আর বিনিময়ে আমাকে অনেক কষ্ট পেতে হয়। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে। কারো প্রোফাইল চেক করলে যদি নোটিফিকেশন যেত, তাহলে অভিমানের আড়ালে অপ্রকাশিত ভালোবাসা ধরা পড়ে যেত। কথা না বলে থাকাটা শিখে গেছে, এবার ভুলে থাকাটা শিখতে হবে। ভালোবাসার মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করার চাইতে ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো। রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, ঠিক তেমনি আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। কারোর উপর প্রতিশোধ নেওয়ার আগে কয়েকদিন থেকে কিন্তু কাউকে ভালোবাসার আনন্দ আজীবন থেকেই যায়। অন্যের জন্য নিজেকে কখনো হারিও না। যে পথ হচ্ছে অপমানিত, সে পথে আর চলিও না। সবসময় একটা কথা মনে রাখা উচিত, কেউ নিখুঁত নয়, দোষগুণ মিলেই তো মানুষ। ভালোবাসা শব্দটা মুখে বলার প্রয়োজন নেই। ছোট ছোট কাজের ধারা সেটা এমনিতেই প্রকাশ পায়। অপেক্ষাটা সবাই করতে পারে না, আর যারা করতে পারে তাদের ভালোবাসাটা কখনো মিথ্যা হয় না। সময় কেউ দেখতে পায় না, কিন্তু সময় মানুষকে অনেক কিছু দেখিয়ে দেয়। ছেলেরা রূপে আটকায় না, টাকায় আটকায় না, সম্পদেও আটকায় না। তারা আটকায় যেখানে তাদের মানসিক শান্তি মেলে, ঠিক সেখানেই। খেয়াল করেই দেখবেন, আপনি সারাটা দিন যতই আনন্দে কিংবা সুখে কাটিয়ে আসেন না কেন, কিন্তু বেলা শেষে তখন আপনার শরীর ক্লান্ত না হলে এ মন কিন্তু ঠিকই ক্লান্ত হয়ে পড়ে। আর ঠিক তখনই প্রয়োজন পড়ে আপনার এমন একটা জায়গার, যে জায়গাটা হবে খুব শান্তির আর নিশ্চিন্তের। কাউকে ভালোবাসলে হয়তো তার হাতটা ধরাটা খুবই সহজ, কিন্তু সেই হাত নিজের জীবনের শেষ সূর্যোদয় অবধি চেনা নিয়ে যাওয়ার সত্ত্বেও খুব কঠিন কাজ। কিন্তু নিজের জীবনে কেউ যদি নিজের মতো করে একজন পেয়ে যায়, তাহলে কিন্তু এই কঠিন শব্দটা একদম ফুলের পাপড়ির মতোই সহজ হয়ে যায়। পৃথিবীতে কেউ আপনার অনুগত হয়ে থাকবে না, এটাই চিরসত্য। অনুগত হয়ে কেউ থাকতে অভ্যস্ত নয়। সময়, মানুষ, সারা হাত কোনো কিছুই আপনার অনুগত নয়। আপনার ব্যক্তিগত হয়ে তারা আপনার জন্য কাজ করবে না, বরং ওইসব কিছুই থাকবে আপনার বিপরীতে। আপনি হয়তো চাইবেন আপনার জন্য ভালো সময় আসুক, কিন্তু আপনার খারাপ সময়ের মাঝে নিজেকে মানিয়ে নিতে হবে বারবার। আপনি হয়তোবা কাউকে মন থেকে চাইছেন, অথচ দেখবেন ওই মানুষটা আপনাকে মোটেই আপনার মতো করে কখনোই চাইবে না। সবকিছু সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব না, আমরা কেউ তো পারি না। চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্যে ভাগ্য আর একাগ্রতা প্রয়োজন পড়ে। অতীতের স্মৃতি আর ভবিষ্যৎ এর চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। এত মানুষের প্রয়োজন নেই। কথা বলে শান্তি লাগবে, মন হালকা হবে, এমন একটা মানুষ থাকা সবচেয়ে প্রয়োজন। সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করত, তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না। মুখস্থ হয়ে যাওয়া তোমাকে এত সহজে ভোলা সহজ নয়। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে। তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্ট পায় বেশি। একটু অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। মানতে কষ্ট হলেও এটাই সত্যি, প্রেম করে বিয়ে করার থেকে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে। নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি, তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে নিজেকে সত্যি খুব অসহায় মনে হয়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে সস্তা করে ফেলে। মেয়ে জাতটা বড়ই অদ্ভুত। কি বললে পুরুষের মন ভালো হয় সেটা যেমন জানে, ঠিক তেমনি
আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না। জীবনের প্রথম প্রেমটা সবসময় খাঁটি হয়, কিন্তু দুঃখের বিষয় হলো সেটা ভুল মানুষের সাথেই হয়, আর পরেরটা ভুল সময়ে হয়। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না। যে বিশ্বাসের মর্যাদা দিবে তার চেয়ে পৃথিবীতে আপন কেউ নাই। যদি প্রেমে পড়ো প্রতিদিন সে পুরনো হবে, আর যদি ভালোবাসো প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে। চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলে সব পরিণতি মনের মতো হয় না। এ পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম। নাম্বার 1, মায়া ত্যাগ করুন। নাম্বার 2, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 3, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 4, নিজেকে সময় দিন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6, মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না। নাম্বার 7, যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন, কিছুই হয়নি, ভালোই আছি। এটাই একটা সম্পর্কে যদি দুজন দুজনের প্রতি সম্মানটুকু মনের মধ্যে জানতে না পারে, সে সম্পর্কে কখনো সম্পর্ক বলা উচিত না। দুনিয়ার সবচেয়ে বড় বোকামি হলো ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসা। ছেড়ে যাওয়ার জন্য মুখে বলতে হয় না, ব্যবহার দিয়েই বুঝিয়ে দেওয়া যায়। তারপরে আমরা মুখে বলার অপেক্ষায় থেকে অবহেলা সহ্য করে যাই। 2 ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে। নাম্বার 1, যারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে। নাম্বার 2, যারা নিজের চেয়েও কাউকে বেশি ভালোবাসে। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যেও হয়। মানুষের মনে একটু আশ্রয় খুঁজতে গিয়ে আমরা অবশেষে শূন্যতাকে খুঁজে পাই। বেশি আশা করলে পাওয়া যায় না। জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে। কোনো ছেলে যদি সত্যি কোনো মেয়েকে ভালোবাসে তাহলে তার মধ্যে এই 3টি লক্ষণ দেখা যাবে। নাম্বার 1, মিস করা। ছেলেটি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় ছেলেটি মেয়েটিকে ভীষণভাবে মিস করবে, আর সবার আড়ালে গিয়ে বারবার ফোন চেক করবে যে মেয়েটি ছেলেটিকে কোনো কল বা SMS মিস করছে কিনা। নাম্বার 2, লজ্জা। ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে গেলে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা পাবে, কিন্তু আর চোখে মেয়েটির দিকে তাকাবে আর নিজেই নিজের মধ্যে আনন্দিত হবে। নাম্বার 3, খুশি। ছেলেটি মেয়েটিকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবে। মেয়েটির মন খারাপ থাকলে ছেলেটি তার মন ভালো করার জন্য যা যা করা দরকার সব কিছুই করবে। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট তোমার হবে। কাউকে মন থেকে ভালোবাসলে মৃত্যু নিশ্চিত, হয়তো দেহের নয়তো মনের। কে কতটা ভালোবাসে, কার কাছে কতটা মূল্যবান, এসব বোঝার জন্য গবেষণা করতে হয় না, হাজারবার পর্যবেক্ষণ করতে হয় না। কথার কাজে কর্মে বোঝা যায় তার কাছ থেকে কে কতটা গুরুত্বপূর্ণ। সুখে থাকার 2টো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। কি অদ্ভুত তাই না? এত ভালোবেসেও প্রিয় মানুষটাকে পাবো না, অথচ একজনকেও প্রার্থনা ছাড়া তাকে পেয়ে যাবে। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজ চোখে দেখা। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগবে না। একটা মেয়ে নিজের সুখের জন্য 1000টা ছেলের জীবন নষ্ট করতে পারে, কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করতে পারে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন নিতে হয়। অতিরিক্ত খুশি থাকার কথা আর
অতিরিক্ত কষ্ট থাকার কথা কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। অবহেলার ইঘোর এই দুটো জিনিস কোনো প্রকার রিলেশনকে বাঁচিয়ে রাখে না। যে মানুষগুলো নিজ চোখে দুঃখকে ঢেকে রাখে, অন্যের থেকে পাশে এসে দাঁড়ায়, তার দুঃখ সে নিজেকেও পাশে পায় না। মানুষ যখন ছেড়ে যাবার কারণ খুঁজে পায় না, তখন সে মিথ্যা আবদার দিয়ে বিদায় নেয়। যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে, সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে। তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও। হঠাৎ করে কাছে আসা মানুষগুলো আবার হঠাৎ করেই দূরে চলে যায়। এই পৃথিবীতে কেউ আপনাকে এক টুকরো জমিও ছাড়বে না। নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয়। স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তে বিলীন হয়ে যায়, তেমনি বাস্তবতা আসলে তার অস্তিত্ব হয়। জীবনে চলার পথে নিজের রাস্তা নিজেই তৈরি করে নিতে হয়। যেখানে কেউ সাহায্য করবে না, বাস্তব জীবনটা বড়ই জটিল। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায়, ছেড়েও আসা যায়, কিন্তু কেউ কারো মায়ায় পড়লে তাকে সারা জীবনের জন্য রেখে দেওয়া যায়। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায়। প্রিয় মানুষটার জন্যে তখন খুব বেশি কষ্ট হয়। সে কষ্ট না কাউকে দেখানো যায় আর না কাউকে বলা যায়। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। শুধু পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি। কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না, তবুও একে অপরের প্রতি ভালোবাসাটা থেকে যায়। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খোঁজে থাকার জন্য। যে মানুষটা এক সময় বলতো টেনশন করো না, আমি তো আছি, একদিন সে মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায়। অপ্রিয় হলেও সত্য, বাস্তবতার কাছে আবেগ খুবই তুচ্ছ। মানুষের মন বড্ড অবুঝ, যতই বারবার ভুলতে চায় ততই আরো বেশি ভালোবেসে ফেলে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, কথা বলার জন্য ইচ্ছার প্রয়োজন হয়। শূন্যতার শহরে পূর্ণতা নেই, আছে শুধু অবহেলা। এর চেয়ে ভালো ছিল ঝামেলাহীন ছোটবেলা। সে মানুষটার ভরসা ভেঙো না, যে মানুষটা সব হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে। প্রতিটা মানুষই একটা ভালোবাসা পাবার মতো মানুষ খোঁজে, সেখানে শরীরের চেয়ে মনের দাম বেশি পাওয়া যায়। নিজেকে তখন সব থেকে বড় অসহায় বলে মনে হয়। তখন কাছের মানুষগুলো সত্যিটা যাচাই না করে মিথ্যাটা বিশ্বাস করে এবং আমাকেই অপরাধী বলে মনে হয়। অনেক সময় এমন হয়, কারণে অকারণে মন খারাপ বাড়ে, চোখের কোণাটা অজান্তে ভিজে যায়। শূন্যতা ঘিরে ধরে, বুকের ভিতর চাপা কষ্টগুলো যেন মনকে প্লাবনের মতো ভাসিয়ে দেয়। এমনটা হয়তো কিছু কষ্ট এমন থাকে যার অনুভূতি শুধু নিজের মন অনুভব করে। সময়ের ভাগ্য যখন মানুষকে ঠকিয়ে যায়, তখন মানুষ অন্য কারোর ঠকানোতে আর কাঁদে না, এটি বাস্তব। তোমার প্রিয় মানুষটা তোমার সাথে যদি এই 4টি কাজ করে, তাহলে বুঝবে সে তোমাকে সত্যি ভালোবাসে। নাম্বার 1, সে যদি তোমাকে খুব কেয়ার করে। নাম্বার 2, যদি সে তোমাকে অনেক বেশি সময় দেয়। নাম্বার 3, সে যদি কথা বলার জন্য অজুহাত না দেখায়। নাম্বার 4, সে যদি তোমাকে সবার সামনে ছোট না করে। কেউ কারো নয়, কেউ কারো ছিল না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। ভুলটাকে না ধরে রেখে যদি একটু শুধরানোর সুযোগ দেওয়া যায়, তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই বদলে যেতে পারে। ভালোবাসা কখনো আঘাত করে না, আঘাত করে আমাদের অতিরিক্ত আশা। এই ছোট্ট জীবনে একটা জিনিস বুঝলাম, যে মানুষকে ঠকাতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই সফল ও সুখী। ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত করে, ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয় আর জেগে থাকলে কাঁদিয়ে দেয়। সবাই অতীতকে ভুলে যাওয়ার কথা বলে, যদি সত্যি অতীতকে ভুলে যাওয়া যেত, তাহলে পৃথিবী থেকে
অতীত শব্দটাই মুছে যেত। মানুষ চেহারার মায়ার চেয়ে কথার মায়ায় বেশি আকৃষ্ট হয়। কেননা চেহারার মায়া কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারে না। কেউ যখন ভালোবাসার মানুষটার সাথে থাকি তখন সবারই ভালো লাগে। তখন কেউ এটা ভাবে না যে এই মুহূর্তগুলো একটু পরেই অতীত হয়ে যাবে আর রয়ে যাবে স্মৃতির পাতায়। যতদিন সে থাকবে এই স্মৃতিগুলো হাসাবে, আর যখন থাকবে না তখন এই স্মৃতিগুলোই আবার কাঁদাবে। মানুষ বড়ই অদ্ভুত। কেউ একটুখানি ভালোবাসা পাবার জন্য দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, আবার কেউ বলে বিশ্বাসে চলে। কিন্তু আসল কথা হলো দুনিয়াটা স্বার্থে চলে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয় দেখবেন তাদের কপালটা খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। কাউকে মিথ্যা কথা বলে খুশি করাচ্ছে সত্য বলে কাঁদানো অনেক ভালো। এতে সে তোমার উপর রাগ করলেও তোমার উপর থেকে কখনো বিশ্বাস হারাবে না। জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময়। কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবেন আপনার মন। আর কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার। সবচেয়ে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে। যদি কেউ আপনাকে অবহেলা করে তবে দোষ তার নয়, দোষ তোমার নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কেননা কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। ভালোবাসার মৃত্যু দুটি নিমন্ত্রণ বিনতিতে, একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। এটি বাস্তব। একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার যন্ত্রণা ভুলতে পারে না। 1 মিনিট লাগে কাউকে জানার জন্য, 1 সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য, কিন্তু জীবন চলে যায় কাউকে ভুলে যাওয়ার জন্য। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি টান থেকে যায় সারা জীবন। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। অনেক কঠিন হয় সেসব মানুষদের যাদের মনের ভেতরটা বারবার ভেঙেছে। চোখের জলগুলো শব্দ করতে পারে না, তাই তো এই মনের জমানো কথাগুলো কেউ বুঝে না। যে মনের অনুভূতিগুলো বুঝতে পারে না তাকে বিশ্বাস করাটা বোকামি ছাড়া আর কিছুই না। ভালোবাসার মানুষটা সবার কপালে থাকে না। যাকে সর্বদা ভেবে চলি দিন শেষে সে আমার না। আমরা কখনো সঠিক জিনিসের মূল্য দেই না, আমরা সবসময় ভুলে আসক্ত হই। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছেড়ে যাওয়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমায় ভালোবাসেনি। অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকে কাঁদাতে ভালোবাসে। আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। ভাগ্যবান সে নয় যে সব কিছু ভালো পায়, আসল ভাগ্যবান তো সে যে যা কিছু পায় সেগুলোকে সে ভালোভাবে তৈরি করে নেয়। মানুষ পরিবর্তন হয়ে যায়, হয়তো কোনো কারণে নয়তো কারো জন্য, কিন্তু জীবনে কষ্ট দেওয়ার জন্য অনেক মানুষ পাবেন, কিন্তু আপনার কষ্ট বোঝার মতো কাউকে কখনো পাবেন না। কেউ কেউ অপরন্ত সুখে মন খুলে হাসে, আবার কেউ দুঃখ যন্ত্রণা বুকে লুকিয়ে রাখে। অন্যকে ভালো রাখতে সব সময় হাসে। যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না, কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না। বর্তমানে রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তর পথে। এখন মাত্র স্বার্থের সম্পর্কই হলো স্থায়ী।
যে পুরুষ তার নিজের স্ত্রীর প্রতি আসক্ত, তার কাছে পরনারী বিষাক্ত। ছেড়ে দেয় না তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। এক এক করে সবাই দূরে চলে যাবে, এটাই বাস্তবতা। তাদের দূরে চলে যাওয়াকে স্বাভাবিকভাবে নিতে শুরু করলেই মানুষ ছোট থেকে বড় হয়। মানতে কষ্ট হলে এটাই সত্যি। অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে। কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না। পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও। জীবনে কিছু পাই বা না পাই, তবে জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। ভালো মানুষের একটাই বদ অভ্যাস, সবাইকে সে নিজের মতো ভাবে। কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার তার সাথে কথা না বলে থাকা। চোখ দিয়ে জল সবার জন্য আসে না। যাকে সত্যিকারের ভালোবাসা যায় শুধু তার জন্যই আসে। ভালোবাসা হলো সুখের একটা ঠিকানা, যা খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু তার যোগ্য মানুষ খুঁজে পাওয়া অনেকটা অসম্ভব। তাকে ছেড়ে দিও না যে তোমার শত খারাপ ব্যবহার পরেও কখনো তোমাকে ছেড়ে যায় না। জীবনে যদি বেশি কিছু প্রয়োজন না হয়, শুধু প্রয়োজন একজোড়ো হাত, যা বিপদেও শক্ত করে ধরে থাকবে। যে যত বেশি মন থেকে ভালোবাসে সে তত বেশি কষ্ট পায়। অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না, ভালোবাসা থেকে আসে। যার প্রতি ভালোবাসা বেশি তার উপর অভিযোগও বেশি। দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায়, ঠিক তেমনি মানুষ সময়ের সাথে বদলে যায়। যে তোমাকে মিথ্যা ভালোবাসে সে তোমাকে এই একটা কথা বলবেই, নাম্বার 1, আমি তোমাকে ছাড়া বাঁচব না। যে তোমাকে এই কথাটা বারবার বলবে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে না। এটাই বাস্তব। কারণ এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যা কথা হলো তোমাকে ছাড়া বাঁচব না। হাত ছেড়ে যারা শিখেছে তারা সব সম্পর্ক স্থায়ী নয়। নিজেকে নিজে ভালো রাখতে হয়। প্রেমের কথা ছাড়াও ভালো বন্ধু হতে গেলেও রাগ আর অভিমানের মাঝে পার্থক্যটা তোমায় বুঝতে হবে। যে কোনো সম্পর্কে একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক থাকলেও সম্পর্কের প্রতি কিংবা সম্পর্কের মানুষটার প্রতি গুরুত্ব হোক কিংবা টান, কোনোটাই থাকে না। মানুষ নতুনের প্রতি আকৃষ্ট হলে পুরনো জিনিস অবহেলা বাড়ে, সেটা পোশাক হোক কিংবা মানুষ। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে হয়, কিন্তু যাওয়ার সময় কষ্ট নিয়ে যায়। যখন মানুষ অনুভূতিগুলোকে কাউকে বোঝাতে পারে না, তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। ভালো লাগার সময়গুলো হয়তো সব সময় ফিরে আসে না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির পাতায় রয়ে যায়, কখনো ভোলা যায় না। প্রত্যেকটা মানুষ তার জীবনের দুটো জিনিস চায়, একটা হলো সম্মান, অন্যটি হলো তার মনের মতো একজন জীবন সঙ্গী। পরিস্থিতির সময় একটা মানুষকে বদলে দেয়, পরিস্থিতি আর সময় একটা মানুষকে চলতে শেখায়। পরিস্থিতি আর সময় একটা মানুষকে অপর একটা মানুষকে চিনতে শেখায়। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন নিজের উপর ভরসা রাখো, যা হবে ভালোই হবে। জীবনে কখনো কাউকে ছোট ভেবো না। একটা কথা মনে রেখো, বিন্দু বিন্দু জল থেকে একটা মহাসাগর তৈরি হয়। এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর রোগ হলো টেনশন করা, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে ঠেলে দেয়। জীবন নিয়ে গল্প লেখাটা যতটা সহজ, গল্পের মতো কারো জীবনটাকে সাজানো ঠিক ততটাই কঠিন। প্রয়োজনের সময় বুকে টেনে নেওয়া আর প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেওয়া, এটি হলো এখন স্বার্থপর মানুষের ধর্ম। মনে রেখো, আজ যাকে কাঁদিয়ে তুমি হাসছ, ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে। কারণ কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না, কাউকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না। শুধু ছেড়ে চলে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। এ পৃথিবীতে সে সব থেকে বেশি সুখী হয় যে অল্পতেই
সন্তুষ্ট হয়। আজ প্রেম ভালোবাসা আছে ঠিকই, কিন্তু আগের মতো প্রিয় মানুষের প্রতি মায়া মহাব্বত এসব কাজ করে না। কারো প্রতি কারো মায়া জিনিসটাই নেই বললেই চলে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আগের দিনে ফোন ছিল না, মেসেঞ্জার ছিল না, প্রিয় মানুষের সাথে সবসময় কথা হতো না, কিন্তু দুজন দুজনার মিল ছিল আর ভালোবাসাটা ছিল সত্যিকারের। কিন্তু আজ ফোন আছে, যোগাযোগ করার অনেক উপায়ও আছে, তবে আজ একটা জিনিস নেই, সেটা হলো সত্যিকারের ভালোবাসা। আর আজ একটা জিনিস সব থেকে বেশি আছে, সেটা হলো অবহেলা। গুরুত্বের অপেক্ষা দুটি দূরে না গেলেও বোঝা যায় না, কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয়। জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নেবেন, নিজে আঘাত পেলে কেমন লাগতো। একটা কথা মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে কোনোদিন ভালো থাকা যায় না। প্রিয় মানুষের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে হেসে ফেলার অনুভূতিটা সব থেকে বেশি ভালো লাগতো। জীবনের পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ থাকা সব থেকে বেশি জরুরি। যার মনে অসংখ্য মানুষের ভিড় থাকে, সরে যাওয়াটাই সব থেকে বেশি ভালো, কারণ এমন মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে না। গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। সম্পর্কের নাম থাকাটা জরুরি নয়, কিন্তু সম্পর্কে টান থাকাটা সব থেকে বেশি জরুরি। একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, জীবনে আমি যাদের জন্য সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি, তারাই আমাকে সব থেকে বেশি অবহেলা করেছে। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো সবার সাথে কম কথা বলা। যখন কেউ কার জন্য কাঁদবে সেটা হলো আবেগ, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলবে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে, আর যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে না সে কখনো তোমাকে সন্দেহ করবে না। যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না। আজকে যাকে আপন ভেবে মনের সব কথা বলবে, একদিন সে তোমার মন খারাপের কারণ হবে। একদিন সে তোমার এই কথাগুলো দিয়ে তোমাকেই আঘাত করবে, এটাই বাস্তব। তাই সহজেই কাউকে মনের কথা খুলে বলো না। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। প্রত্যেক মিত্রতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে, এটা একটা কটু সত্য। কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই 3টি প্রশ্ন করবে। নাম্বার 1, আমি এটা কেন করতে চলেছি? নাম্বার 2, এর পরিণাম কি হতে পারে? নাম্বার 3, আমার সফলতার সম্ভাবনা কতটা? যদি এই প্রশ্নগুলির সন্তুষ্টজনক উত্তর পেয়ে যাও তবে কাজ শুরু কর।